মিস্টার লাহিড়ী, আপনাদের এবারে কালেকশনের ডিজাইনটা আমাদের খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তাহলে ডিলটা ফাইনাল তো? আনডাউটেডলি। আমি সমস্ত পেপারস আপনাদের অফিসে পাঠিয়ে দেবো। আমাদের শুধু একটাই কনসার্ন মিস্টার লাহিড়ী। কি কনসার্ন? দেখুন মিস্টার লাহিড়ী, আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমাদের কোনোদিন কোনো রকম কমপ্লেন ছিল না। আপনারা বরাবর বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ডেলিভারি দিয়েছেন আমাদের। কিন্তু আপনাদের ওয়ার্কার্সদের সঙ্গে যে ইনজাস্টিসটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করিনি মিস্টার লাহিড়ী। আমরা আশা করব যে আপনারা আপনাদের কর্মচারীদের সঙ্গে জাস্টিস করবেন। মিস্টার গাঙ্গুলি, যেটা হয়েছে সেটা নিয়ে একদম আমরা ওয়াকিবল ছিলাম না, কিন্তু আপনি নিশ্চিত থাকুন লাহিড়ী পরিবার কোনোদিন কোনো মানুষকে ঠকায়নি আর ভবিষ্যতে ঠকাবে না। উই ট্রাস্ট ইউ। আচ্ছা, তাহলে আমরা আসি। থ্যাংক ইউ। আপনাদের এগিয়ে দিচ্ছি। দাদা এই ডিলটা নিয়ে খুব টেনশন করছিলেন। গার্ডেনে যা হলো আমি কিন্তু খুব ভয়েই ছিলাম। সৌমিলি, ওই মেয়েটা কোথায়? কল হার। হাউ ডেয়ার শি! এত সাহস হয় কি করে দিলাম মিথ্যা কথা বলে? না, তুতে কোনো মিথ্যা কথা বলেনি। মানে কি বলতে চাইছো তুমি? ক্লায়েন্টের সামনে সত্যিটা ডিসক্লোজ করতে চায়নি, কারণ তাহলে আমাদের দিকে আঙুলটা উঠতো, হয়তো ডিলটাও ক্যান্সেল হয়ে যেতে পারত। আমি সবকিছু জেনে বলছি, তুতে মিথ্যা কথা বলছেন। রঙ্গন কিসের কথা বলছে বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যে এত বড় কথা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? আবির, কি আছে এই ফাইলে রঙ্গন? শান্তিগ্রামের এমপ্লয়ীদের পে স্লিপ। এই দেখো, 5 বছর ওই গ্রামের মানুষ প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছে না। বরং অর্ধেকেরও কম টাকায় তারা কাজ করেছে। কিন্তু আজকের যুগে এইভাবে সংসার চলে কি করে বলো? ইম্পসিবল, এটা হতে পারে না। আমি প্রতি বছর অ্যাকাউন্টস থেকে ওদের মাইনে বাড়িয়ে যাই, এটা আমাদের কোম্পানির নিয়ম। এক্স্যাক্টলি, তুমি প্রতি বছর স্যালারি বাড়াও, কিন্তু সেই টাকার খানা করি ওদের কাছে পৌঁছায় না। আর ঠিক সেই কারণে ওরা প্রোটেস্ট করে, ঝামেলা করে। আর কিছুদিন আগে তো কাজে আসাও বন্ধ করে দিয়েছিল। ওরা তোমার সাথে একবার কথা বলতে চেয়েছিল। 7 বছর পর ওরা ওদের মালিককে নিজের গ্রামে ফিরতে দেখেছিল। মালিকের সাথে একবার কথা বলতে চেয়েছিল, কিন্তু একবারও কথা বলতে দেওয়া হয়নি। আর ওই কারণেই ওরা গ্রামের মেলায় প্রোটেস্ট করেছিল। এত ইনফরমেশন রঙ্গন পেল কি করে? তুতে কিছু বলেনি তো? ওরা আমাদের মিলে কাজ করবে না বলেই মেলায় দোকান দিয়েছিল। আর সেই মেলাতে আগুন লেগে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, সবকিছু হারিয়ে ফেলে ওরা। হতে পারে না, নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে, নাহলে ওরা কাজে জয়েন করলো কি করে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট বাবা, এটা কি করে সম্ভব? আর তাছাড়া কর্মচারীরা তো নিজের ইচ্ছাতে কাজে ফিরেছে। না, ওরা কাজে ফেরেনি, কাজে ফিরতে বাধ্য করা হয়েছিল। ওদের কাছে কোনো অপশন না থাকায় ওরা জয়েন করেছে। যে কর্মচারীরা এত বছর আমাদের সঙ্গে কাজ করছে, তাদের সমস্যাগুলো যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে? এত কথা তুমি জানলে কি করে? আমি নিজের শান্তিগ্রামে গিয়েছিলাম, সেখানে সবার সাথে কথা বলে মিশে সবটা জানতে পেরেছি। কিন্তু ওরা তো সবাই তোকে চেনে, আর তাছাড়া মালিক বা মালিক পক্ষের সাথে যে ব্যবহার ওরা করেছে, তারপর তোর সামনে এত কথা বলবে কেন? বলেছে কারণ রঙ্গন ছদ্মবেশে নিজে ওখানে গিয়ে সবটা জেনেছে।
শুনলাম আপনাদের ফ্যাক্টরিতে তাঁতের কাজ জানার লোক প্রয়োজন। তা তো দরকার। মাসে কত টাকা করে পাবো? 200 টাকা রোজ পাবে। একটু বেশি হলে হয় না? এই রেট বড় কর্তারা ঠিক করে। আমাদের হয়ে উনি কথা বলছেন? তাহলে কি আমি ওনাকে ভুল বুঝলাম? এবার প্রমাণ পেলে তুই মিথ্যা কথা বলেনি। চলো 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 পাল্টা